আজকে আমার লিডারের এই জন্মস্থান ভূমিতে মাটিতে পা রাখছি, তার শৈশবকাল সেই বাড়িটা আমি দেখছি, নিজে এখানে আসছি। আমার কাছে আজকে আসলে অনেকটাই ভালো লাগছে, অনেকটাই ভালো লাগছে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। বর্তমান তারুণ্যের আইডল তারেক রহমানের বাড়ি এত সিম্পল হতে পারে, এটা আসলেই অবাক লাগছে। অথচ আমরা অনেক মন্ত্রী মিনিস্টারের বাড়ি দেখি যে কি আলিশান বাড়ি, কি বিখ্যাত বিখ্যাত মার্বেল পাথর দিয়ে তৈরি, আর এখানে ছোট্ট টিনের কুঠির একটা 1895 সালের একটা বিল্ডিং, এখানে হয়তো উনি থাকতেন। একবার দেখি এবং ছোটবেলা থেকে শুধু তাকে ফোনে দেখে আসি, একবার সামনাসামনি দেখার খুবই আগ্রহ হচ্ছে এবং দেখতে পারবো, এই অনুভূতিটা ভিতরে অনেক সুন্দরভাবে কাজ করে। আমরা খুব আনন্দিত, এলাকার জনগণও খুব উচ্ছ্বাসিত, কারণ জানেন যে কিছুদিন আগেই তার মা মারা গেছে। কিছুটা হলেও দুঃখের একটা গ্লানি, যেটা আমরা তারেক রহমানকে যদি সশরীরে আমরা এলাকাবাসী একবার দেখতে পারি, তাহলে আমাদের কিছুটা দুঃখ লাঘব পাবে আর কি। আমরা এই ফুলের গাছ লাগাচ্ছি এই কারণে যে আমাদের গ্রামের সোল জনাব তারেক রহমান দীর্ঘ 19 বছর পর আমাদের দেশের বাড়িতে আসতেছে, এই আসার উপলক্ষে আমরা খুশি হয়ে ফুলের গাছ লাগাচ্ছি। আমাদের তরুণ যুবকের যে আইডল যিনি জনাব তারেক রহমান, উনিও এখানে এসে থেকেছেন, আপনারা অতীতেও দেখেছেন। আজকে আমরা খুবই গর্বিত, আমরা বগুড়াবাসী, বাগবাড়িবাসী, আমরা খুবই গর্বিত যে আমাদের লিডার আবারও আমাদের এই বাড়িতে আসবে। খুবই আনন্দিত আমি যে আমাদের লিডারকে আমরা খুব খুব কাছে থেকে দেখতে পাবো। দীর্ঘদিনের আক্ষেপ আমাদের মনে হয় যে এবার ঘুষিয়ে যাবে। হ্যাঁ, খুবই আনন্দ লাগবে। ওনার যখন ধানবান্ডি 15 যখন অফিস ছিল, তা আমরা বাড়ির থেকে গেছি, এখান থেকে বাগবাড়ির থেকে নেতা ফেতা খুব কম গেছে। ওই আমাদের এমপি সাহেব উনি গেছে, ওনার সাথে দলের নেতা ফেতা গেছে। আমরা এই বাগবাড়ির থেকে অনেক লোক খুব কম গেছি। তা আমরা যখন গেছি, আমি একটা ওই বাচ্চু মিয়া তালুকদার আর একটা ছিল খোকন তালুকদার, আমরা 3 জন ওনার সাথে দেখা করছি, গেছি, গেলে খুব সম্মান করছি।